কৃষ্ণ। জয় জগন্নাথ। একবার পুরীতে তালিচা মহাপাত্র বলে একজন পুরোহিত বা পণ্ডিত, তিনি জগন্নাথের সেবা করছিলেন। তো সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে, তো তিনি ভগবান জগন্নাথকে শয়ন দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করবেন। হঠাৎ করে তিনি খবর পেলেন যে পুরীর রাজা সে জগন্নাথ দর্শনে আসছেন। তো আমাদের সাধারণত দেখা যায় যে জগন্নাথকে যখন শয়ন দেওয়া হয় তখন তার সেই প্রসাদীমালা পুরোহিত মশাই করেন বা আরও যারা ভক্তরা থাকেন তাদেরকে করে দেওয়া হয়। তো সেই তালিচা মহাপাত্র জগন্নাথকে শয়ন দেওয়ার সময় তার প্রসাদীমালা ছিলেন, তিনি গলাতে পড়েছিলেন। তিনি চিন্তা করলেন, যদি এখন রাজামশাই আসেন বা রাজা যদি আসেন তাহলে উনি তো দেখবেন যে জগন্নাথের গলায় মালা নেই, তাহলে উনি একটা অন্যরকম ওনার মনোভাব হতে পারে বা বলতে পারে কি এবার জগন্নাথকে মালা টালা পরায়নি। তো এই জন্য উনি কী করেছেন, তার সেই গলার মালাটা খুলে আবার জগন্নাথকে পরিয়ে দিয়েছেন। ঠিক আছে, ভালো জিনিস, অসুবিধা নেই কোনো। মহারাজ এসছেন, তো মহারাজ এসে পরে জগন্নাথকে দর্শন করেছেন। তো সেই পুরোহিত মশাই সেই জগন্নাথের প্রসাদী মালা মহারাজের গলাতে দিয়েছেন। মহারাজ আরতি টারতি করেছেন, জগন্নাথকে প্রণাম টনাম করেছেন। তারপর আবার পুরোহিত মশাই জগন্নাথকে শয়ন দিয়ে তিনি বাড়িতে চলে গেছেন। তো রাজামশাই যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তিনি ওই প্রসাদ পাওয়ার আগে দোলনায় বসে বসে তিনি দুলছেন আর গলায় এই প্রসাদী মালা। তো মালার মধ্যে তিনি অনেক বড় একটা চুল দেখতে পাচ্ছেন। যে এত বড় চুল আসলো কোথা থেকে? তো তিনি মনে মনে চিন্তা করলেন, জগন্নাথের তো চুল নেই, তাহলে মালার মধ্যে এত বড় চুল কোথা থেকে আসলো? এইরূপ তিনি মনে মনে সন্দেহ করে তার মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রীমশাইকে বললেন যে, মন্ত্রীমশাই আপনি একবার ওই যে জগন্নাথের যিনি সেবা করেন সেই পুরোহিতকে একবার ডাকুন, পণ্ডিত মশাইকে ডাকুন। তো মন্ত্রী খবর দিলেন, উনি এলেন। উনি তো ভয়ে ভয়ে আসছেন যে কি এবার রাজা আমাকে ডেকেছেন, তাহলে হয়তো কোনো আমার সেবাতে অপরাধ বা ত্রুটি হয়েছে, তাহলে হয়তো আমি শাস্তি পাবো। তো রাজামশাই বললেন যে, ঠাকুরমশাই আপনি যে জগন্নাথের সেবা করছেন, তো আপনি যে মালাটা আমাকে দিলেন প্রসাদ হিসাবে, সেই মালার মধ্যে অনেক বড় একটা চুল। তো জগন্নাথের তো চুল নেই, তাহলে এই চুলটা আপনি পেলেন কোথায়? তালিচা মহাপাত্র মনে মনে ভয় খেয়ে গেলেন যে তাই তো, রাজামশাই চুল পেয়েছেন, তাহলে এখন যদি বলি যে মালাটা আমার গলা থেকে আমি রাজামশাইকে দিয়েছি, তাহলে তো আরও সমস্যা হতে পারে। তিনি ভয়ে বলে দিলেন, হ্যাঁ জগন্নাথের তো চুল আছে। রাজামশাই বললেন, জগন্নাথের চুল আছে? আমি এতদিন ধরে জগন্নাথকে দর্শন করছি, কোনোদিন তো চুল দেখতে পাইনি। তো জগন্নাথের চুল আসে কীভাবে? তো আমরা ওই পাগড়ি ফাগড়ি পড়াই, মালা টালা পরিয়ে দিতে, ওই জন্য চুল ঢাকা থাকে। এই বলে তিনি বাড়িতে এলেন। বাড়িতে এসে তিনি চিন্তাগ্রস্ত হলেন, তিনি প্রসাদও পাচ্ছেন না। তার স্ত্রী বলছেন, তুমি প্রসাদ পাবে না? বলে, এই ব্যাপার, আমার প্রসাদ পেতে ইচ্ছে করছে না, কালকে তো সকাল হলেই আমার মৃত্যুদণ্ড হবে। এখন রাজামশাই বলেছেন, যদি জগন্নাথের চুল না দেখাতে পারো, কালকে সকালে আমি জগন্নাথ দর্শনে যাব, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই ভয়ে তিনি, মিথ্যা কথা তো বলেছেন, তিনি মনে মনে চিন্তা করছেন, জগন্নাথ তো স্বয়ং ভগবান, তিনি তো রক্ষা করেন, কে জানে কী হবে। যদি রাজামশাই কালকে আমাকে মৃত্যুদণ্ড দেন, তার থেকে ভালো আমি আজকে রাত্রেই বিষ খেয়ে আত্মহত্যা করব। এরকম তিনি সিদ্ধান্ত নিলেন মনে মনে। তারপরে তিনি কোনোরকম করে একটু নিদ্রাচ্ছন্দ হয়েছেন। তো জগন্নাথ তার নিদ্রাত্মাকে স্বপ্নাদেশ করছেন যে, তালিচা মহাপাত্র, তুমি এতদিন ধরে আমার সেবা করছো, আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই? আমি স্বয়ং জগতের নাথ, আমি সকলকে রক্ষা করি। তো তুমি তো আমার সেবক, তোমায় আমি রক্ষা করতে পারবো না। তুমি রাজামশাইকে যেটা বলেছো সেটাই সত্যি হবে। আমার চুল আছে তো, কালকে যখন রাজামশাই আমাকে দর্শনে আসবে, তখন তুমি আমাকে সুন্দর চুল টুল দিয়ে সাজিয়ে দেবে। এইরূপ স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ অন্তর্ধান হলেন। তালিচা মহাপাত্র নির্দিষ্ট টাইমে উঠে তিনি মঙ্গল আরতির জন্য মন্দিরে প্রবেশ করলেন।
খুব সুন্দর করে মঙ্গলারতির মধ্যে করে দর্শনার্থীর সময় ভগবানকে খুব সুন্দর সাজিয়ে তিনি রাজার জন্য ওয়েট করছেন যে রাজামশাই কখন আসেন। তো রাজামশাই দর্শনার্থীর সময় নির্দিষ্ট টাইমে এলেন। এসে বলে দেখছেন, আরে কালকে আমি যখন রাত্রিবেলায় শয়নের সময় জগন্নাথকে দর্শন করলাম তখন দেখলাম যে জগন্নাথের মাথাতে একটাও চুল নেই, আজকে জগন্নাথের এত গছা গছা চুল আসলো কোথা থেকে? তিনি মনে মনে সন্দেহ করলেন যে এই চুল কি ডুপ্লিকেট না এটা অরিজিনাল, আমাকে তো একটু দেখতে হয়। তো জগন্নাথের তিনি পরীক্ষা করতে গেলেন। আর এদিকে তো জগন্নাথ স্বয়ং কালীচাঁদ মহাপাত্রকে বলেই দিয়েছেন সব কিছু। তখন সেই রাজামশাই কালীচাঁদ মহাপাত্রকে বললেন যে আমি কি একটু দেখতে পারি যে জগন্নাথের চুল সত্যিকারে? হ্যাঁ, আপনি গিয়ে দেখুন। কালীচাঁদ মহাপাত্রকে অরিজিনালি তো জগন্নাথ রাত্রেবেলায় স্বপ্ন দিয়ে বলে দিয়েছেন যে আমার চুল আছে। তো তিনি আর কোনো ভয় করেননি। তো তখন তিনি জগন্নাথের সেই চুলকে যখন টানলেন তখন দেখলেন তার যখনই টানছে তোমার চুল উবড়ে যাচ্ছে, তার গোটাই শরীর দিয়ে এই মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন তিনি ভয় খেয়ে গেলেন, আরে আমি তো অন্যায় করে ফেললাম, সত্যিকারই তো ভগবানের চুল রয়েছে, এ তো ভীষণ অন্যায়। তো এইভাবে ভগবান জগন্নাথ সমস্ত ভক্তের সাথে লীলা করেন। হরে কৃষ্ণ, হরি বল।